আমার তো অবাক লাগছে, তোমাকে চাকরি না দিয়ে তোমার 4 বন্ধুকে একসঙ্গে চাকরি দিয়ে দিল। আমার সঙ্গে উনি এমন ব্যবহার করলেন যেন আমি ওনার জামাই হয়ে গেছি। আমার মনে হয় টিনার তো মা নেই, ও হয়তো তোর বাবাকে বলেছে তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, তাই ওনার তোকে মেনে নেওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। তা না হয় মানা গেল, কিন্তু উনি ওর বন্ধুদের যেতে চাকরি দিতে গেলেন কেন? কাল সকালে টিনাকে ফোন করলে সব ব্যাপারটা জানা যাবে। হ্যালো, আমি অশোক বলছি। হ্যাঁ বলো। আমি নন্দদাকে সব বলেছি। নন্দদা আমার বুদ্ধির খুব তারিফ করলো। আজ সকালে ট্রেনেই বিক্রমের বন্ধুরা সব বাইরে চলে যাবে। ওরা চলে গেলেই বিক্রম একা হয়ে যাবে। বিক্রম চায়ের দোকানে টিনার জন্য অপেক্ষা করবে। নন্দদা 2 জন সাকরেতকে নিয়ে চায়ের দোকানে গিয়ে ওকে মেরে চিৎ করে। আপনি শুধু খেয়াল রাখবেন টিনা যেন সকালে বাড়ি থেকে বেরোতে না পারে, কিংবা কাউকে ফোন না করতে পারে। দরজা খোলো, ভালো হবে না বলছি। দরজা খোলো বাবা, দরজা খোলো বাবা। আমি কিন্তু ফোনে তোমাদের সব কথা শুনেছি, আমি কিন্তু পুলিশকে খবর দিয়ে দেবো। কিরে, সবাই একসঙ্গেই চললি? আমাদের সবার ট্রেনই প্রায় একই সঙ্গে, আধ ঘন্টা আগে পরে এই যা। সবাই মন দিয়ে ভালো করে কাজ করবি, বুঝলি? মন কতটা দিতে পারবো ঠিক জানি না। ভালো না লাগলে ফিরে আসবো। মারবো এক চড়। এত ভালো চাকরি কেউ ছাড়ে? টিনার বাবা বলেছেন আমরা চলে গেলেই তোর একটা ব্যবস্থা করে দেবেন। বিক্রম, আমরা কিন্তু এই শর্তেই যাচ্ছি। কথা বলে মনে হলো উনি খুব তাড়াতাড়ি তোদের বিয়ে দেবেন, আর টিনাকে দেখলাম খুব খুশি। সব ভেঙে ফেলো। এনো বিক্রম, চা। বন্ধুরা তো টিনার বাবার দেওয়া চাকরি পেয়ে চলে গেল, তুই গেলি না? ওরা যেখানে গেল সেখানে ওদের ভালো না লাগলে ওরা ফিরে আসবে, কিন্তু তোকে আমি এমন জায়গায় পাঠাবো যেখান থেকে তোর ইচ্ছে থাকলেও তুই আর ফিরে আসতে পারবি না। এনে খেয়ে নে, চাটা খেয়ে নে, পরে তো মার খাবি। মার শালাকে।
বল কে বাড়িয়ে তোকে? তুমি অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আমার বন্ধুদের চাকরি দিয়ে বাইরে পাঠিয়ে আমাকে স্বর্গে পাঠাবার প্ল্যান করেছিলেন। আপনার পাঠানো যমদূত এখন হাসপাতালে তার পা আর মাথার চিকিৎসা করাচ্ছে। একবার অন্তত ফোন করে ওর খোঁজ খবরটা নিন। হ্যাঁ, বাবা দরজা খোলো। টিনার গলা না? বাবা দরজা খোলো। তোমার কিছু হয়নি তো? তোমার ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে। কার সাধ্য আমার ক্ষতি করে? টিনা, টিনা দরজা খোল। টিনা, দরজা খোল বলছি। টিনা, তুমি তো আমায় আটকে রাখতেই চেয়েছিলে। তুমি বাইরে থেকে আটকে রেখেছো, আমি ভেতর থেকে আটকে দিয়েছি।